471 রান করেও মাত্র 6 রানের লিড। এরপর কিভাবে ম্যাচে ফেরত এলো ভারত? বন্ধুরা একটা কথা বলুন তো, 471 রান করে কেউ যদি বলে এই তো ভাই 6 রানের লিড পেয়েছি, তখন শুনতে কেমন লাগে? মানে এত কষ্ট করে রান করলাম আর লাভ মাত্র 6 রান। তখনই মনে হচ্ছিল এটা কি ভারত না কপাল কাটা কোনো ক্লাব টিম খেলছে। কিন্তু এরপরেই মাঠে এলেন এক শান্ত মস্তিষ্কের যোদ্ধা। না না, এখানে কোনো মারধর নেই, কিন্তু প্রতিপক্ষের বোলারদের তো শান্তিতে ঘুমোতেই দিলেন না। হ্যাঁ বন্ধু, আমি রাহুলের কথা বলছি। প্রথম ইনিংসে রাহুল খেলেছিলেন ভালো, কিন্তু 42 রান করে আউট হয়ে গিয়েছিলেন। আক্ষেপ ছিল মনে, কিন্তু দ্বিতীয় ইনিংসে রাহুল বললেন আর আমি ছাড়বো না। গিল তাড়াতাড়ি আউট হয়ে গেলে তার সঙ্গ দেন ঋষভ পান্ত। এই দুই জুটি যা করলো, মানে এ যেন হরিপদ আর গোপাল জুটি, একজন ঠান্ডা আর একজন আগুন। রাহুল একদিকে ঠান্ডা মাথায় সব সামলাচ্ছেন, আর পন্থ মাঝে মাঝে এসে বলগুলোকে স্টেডিয়ামের বাইরে বার করে দিচ্ছেন। তারপর কি রাহুল হাঁকালেন 13টা চারের ওপর ভর করে একটা গর্জন তোলা সেঞ্চুরি। মানে একদম ধৈর্যের প্রতীক হয়ে ব্যাট করে গেছেন। এই ইনিংসটা ছিল একদম টেস্ট ক্রিকেটের আদর্শ ক্লাস। কোনো হুল্লোড় নেই, কোনো ফ্যান্সি শট নেই, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু যা ছিল সেটা হলো ধৈর্য, কৌশল আর টাইমিং এর মেলবন্ধন। আর ঋষভ পান্ত ভাই, এ যেন ছুটির দিনে স্কুলে এসে সবাইকেই নাচাচ্ছেন। মজা, আগ্রাসন আর কনফিডেন্স, এই তিনটেই জিনিস রয়েছে ঋষভ পান্তের ভেতর। শেষ পর্যন্ত এই দুই ব্যাটার মিলে ভারতকে এনে দিল একটা জয়ের আশ্বাস। তাই বলতে হয়, প্রথম ইনিংসে যেটা মিস হয়েছিল, দ্বিতীয় ইনিংসে সেটা বুঝে শুনে হাতে তুলে নিলেন রাহুল। আপনার কি মনে হয় রাহুলের এই ইনিংসটা ওর সেরা ইনিংসের একটা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাহুলের এই সেঞ্চুরিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং এই ধরনের ক্রিকেট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।